আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি বাসায় রোল বানাবো। আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে। প্রথমে একটি গ্রেটার দিয়ে আমি প্রথমে আলু গ্রেট করে নিয়েছি। এখানে নিয়েছি গাজর, এখানে নিয়েছি মুরগির মাংস, এগুলো সব কিন্তু আমি গ্রেট করে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে তেলের ভিতরে হালকা ভেজে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নাড়া দিয়ে দেবো। এবার গ্রেট করা মুরগির মাংসটা আমি এখানে দিয়ে হালকা ভেজে নেব। এবার দিব গ্রেট করা আলু, দিয়ে নাড়া দিয়ে দেব। এবার দিব আমি গাজর, সবগুলো উপকরণ আমি ভালোভাবে ভেজে নেব। এবার দিব সামান্য হলুদের গুঁড়ো, সামান্য মরিচের গুঁড়ো, দিয়ে নাড়া দিয়ে দেব। এবার দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে সব উপকরণ কিন্তু আমি হালকা আঁচে ভেজে নেব। রোলের যে পুরটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার একটি বলের ভিতরে আমি ময়দা নিয়ে নেব। এবার দেব স্বাদ মতো লবণ, দেব একটা ডিম, এবার দেব সামান্য পানি, দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। আমি একবারে পানি দিব না, তাহলে কিন্তু রুটির খামিরটা আমার পাতলা হবে। এভাবে অল্প পানি দিব, নাড়া দিব, অল্প পানি দিব, নাড়া দিব। এভাবে করে কিন্তু আমি খামিরটাকে বানিয়ে নেব। খামিরটা কিন্তু একবারে ঘনও না, একবারে পাতলাও না, এইভাবে করে আমি নিব। এবার একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার ওই খামিরের 1 চামচ আমি এখানে দিয়ে দেব। আমি বেশি বড় রুটি বানাবো না, ছোট রুটি বানাবো। একদম পাতলাও না, আবার একদম মোটাও না, এরকমভাবে আমি রুটিটাকে বানিয়ে নেব, গোল গোল করে নেব। রুটিটা কিন্তু এক সাইড হয়ে গেছে, আর এক সাইড উল্টিয়ে দেবো। রুটিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। সব রুটিগুলো কিন্তু আমি একই সাইজে বানিয়ে নেব। রুটিটা কিন্তু বানানো শেষ। এবার আমি রুটিটার সাইডে সাইডে ময়দা দিয়ে দিব। ময়দা গুলে নিয়েছি, ময়দাটা আমি এইভাবে দিয়ে দিব। এবার রোলের যেই পুরটা বানিয়েছি, পুরটা আমি রুটির ভিতরে দিয়ে দিব, দিয়ে এইভাবে করে বটে নেব। হয়ে গেল রোল আমার। সব রুটিগুলো কিন্তু আমি এইভাবে নিব। আপনারা সাইডে যদি এরকম ময়দা না দেন, তাহলে কিন্তু আপনার রোলটা খুলে যাওয়ার, তেল দিলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য এইভাবে করে আমি আটকানোর জন্য ময়দা দিয়ে দেব। এবার পুরটা মাঝখানে দিয়ে 2টা ভাঁজ দিয়ে দেব, দিয়ে এইভাবে করে বটে বটে নেব। একইভাবে কিন্তু আমি সব রোলগুলোকে বানিয়ে নেব। আপুর বাসায় বানানো রোলটা যদি আপনার ভালো লাগে, একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকুন ভিডিও রান্না দেখার জন্য। আমি কিন্তু চেষ্টা করি প্রতিদিন যে রান্নাটা আমার বাসায় করি আপনাদের সাথে শেয়ার করার। একইভাবে কিন্তু সব রোলগুলোকে আমি বানিয়ে নিয়েছি। এই দেখেন। এবার একটা বাটিতে ময়দা গুলে নিয়েছি, আর একটা বাটিতে নিয়েছি বিস্কিটের গুঁড়ো। এবার রোলটাকে আমি প্রথমে ময়দার ভিতরে দিয়ে দেব, দিয়ে ভিজিয়ে বিস্কিটের গুঁড়োর ভিতরে দিয়ে ভালোভাবে মিক্স করে, ভালোভাবে একদম চেপে 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 নেব, যে রোলটার গায়ে বিস্কিটের গুঁড়াগুলো লেগে যায়। এইভাবে করে আমি নেব। এবার ফ্রাই প্যান বসিয়ে দিলাম রান্না করার তেল। এবার বানানো রোলটা আমি তেলের ভিতরে দিয়ে দেব। রোলটার এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দেব। রোলটাকে কিন্তু আমি লাল লাল করে ভেজে নেব। রোলটা আমার লাল লাল করে ভেজে নেওয়া শেষ। এবার আমি তুলে নেব। এবার বাকি যে রোলটা ছিল, এটা এখানে দিয়ে দেব। এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দেব। ভাই বোনেরা, জানেন আপনারা ক্যামেরা কতটুকু দেখতে পারেন, কিন্তু এটা একদম দোকানের মতোই হয়েছে। দেখলে একদম বুঝতে পারবেন যে একদম দোকান থেকে আমি কিনে নিয়ে আসছি। রোলগুলো কিন্তু ভাজা শেষ, এবার আমি তুলে নেব। আমার বাসায় বানানো রোলটা কিন্তু আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।